কর্মচারী ভাইয়েরা, সোশ্যাল প্রাপ্তির অনেক সরাসরি চলছে। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত নির্দেশ দেওয়ায় আমরা বৈষম্যমুক্ত বেতন স্কেল প্রাপ্তিতে আশ্বস্ত হয়েছি। তবে তখন আমরা আশ্বস্ত 100% হব। আমরা জানি নবম পে স্কেল 2020 সালে ডিউ হয়েছে এবং দশম পে স্কেল 25 সালে হয়েছে। 20 এবং 25-এর দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতি মানদণ্ড নির্ণয় করে বৈষম্য মুক্ত করে যদি আমরা পে স্কেল পাই, আমরা যারা ধার দেনা করে সারা বাংলাদেশের কর্মচারীরা আমরা চলছি, আমাদের পরিবার চালাচ্ছি, আমাদেরকে ধার দেনা থেকে উতরে আসার জন্য সুযোগ করে দিতে হবে। যেইটুকু প্রাপ্তি আসবে এই দুটি পে স্কেল সমন্বয় করে এইটুকু আমাদেরকে যদি বৈষম্য মুক্ত করে দেওয়া হয়, আমলাদের সাথে আমাদেরকে বৈষম্যের ধার কমিয়ে আনা হয়, আমরা সারা বাংলাদেশের কর্মচারীরা এই সরকারের কাছে আজীবন আমরা কৃতজ্ঞতা থাকব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে 3 মাস সময়ের মধ্যে রিপোর্ট চূড়ান্ত বাস্তবায়ন করার নির্দেশ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা চাই বৈষম্য মুক্ত একটা জিও অর্থাৎ সরকারের আদেশ আমরা অনতি বিলম্বে পেয়ে যাব। আমরা জুনের বাজেট অধিবেশনের পূর্বে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অপেক্ষা থাকার জন্য অনুরোধ করছি, সবাইকে ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা পর্যবেক্ষণ শেষ হবে সেই দিন যেদিন বৈষম্য মুক্ত একটা আদেশ পাবো। আমরা মোটামুটি আমাদের সম্মত আসবে 20 এবং 25-এর পে স্কেল যেটা মিসিং হয়েছে সেটার সাথে সম্পৃক্ত করে, তখন আমরা তৃপ্তিত পাবো। আমরা সারা দেশে কর্মচারীদেরকে আমরা ধন্যবাদ জানাবো। বিগত 17 বছর, বিগত 11 বছর আমরা আন্দোলন সংগ্রাম জেলা উপজেলা এবং রাজপথে আমরা যে পরিশ্রম করেছি সে পরিশ্রম সার্থক হবে, সকল কর্মচারীর পরিশ্রম সার্থক হবে, এই আহ্বান রাখছি। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।